আরজিকর মেডিকেল কলেজের মৃত ডাক্তারি ছাত্রীর নাটাগড়ের বাড়িতে এলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। রবিবার 11ই অগস্ট মৃতা ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এরপর বাইরে এসে মিডিয়ার সামনে কিছুটা ইমোশনাল হয়ে পড়লেন তিনি। মৃতা ডাক্তারি ছাত্রীকে নিজের মেয়ের মতো, বোনের মতো, ভাইজির মতো দেখে বলেও মন্তব্য করলেন। একই সঙ্গে পুলিশের কর্তা জানান যে স্বচ্ছতার সঙ্গেই তদন্ত চলছে, এর শেষ দেখে ছাড়ব বলেও তিনি জানিয়েছেন। এদিন কলকাতা পুলিশের এই শীর্ষ আধিকারিক বলেন যে ছাত্রের পরিবারের সদস্যদের হাতে পোস্টমর্টমের ডিটেল রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। তার পরিবারের কলকাতা পুলিশের তদন্তে ভরসা রয়েছে। এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে মৃতার পরিবার অবগত রয়েছে, সেই কথাও জানিয়েছেন মুরলীধর শর্মা। মৃতা ছাত্রের পরিবারের বক্তব্যও ধৈর্য ধরে শোনেন তিনি, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়টা এড়িয়ে যান তিনি। এদিন মুরলীধর শর্মা জানান যে আরজিকরের ঘটনার দুদিনের যে তদন্ত হয়েছে সেটা বাড়ির লোকের সঙ্গে শেয়ার করতে এসেছি। ওনাদের আমরা পুরোটা বলেছি, আমাদের পরবর্তী পদক্ষেপ হবে সেটা কি সেটাও ওনাদের জানিয়েছি। ওনাদের কি বক্তব্য সেটাও শুনেছি, সেটা নোট করা হয়েছে। পরিবার আমাদের বলেছে যে আমাদের সঙ্গে সহযোগিতা করবে, আমাদের তদন্তের উপরে ভরসা রয়েছে। আমি পরিবারের সদস্যদের জানিয়েছি, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই তদন্ত চলছে, আমরা সততার সঙ্গেই তদন্ত করছি। একটা মেয়ের প্রাণহানি হয়েছে, সে শুধু মেয়ের মতো নয়, আমার বোনের মতো, ভাইজির মতো দেখি তাকে। ওই হিসেবে আমরা তদন্ত করছি, আমরা এর শেষ দেখে ছাড়বো। শোনাবো তার কথা। সে মেয়ে শুধু মেয়ে মতো নয়, তাকে আমার বোনের মতো আমি দেখি, তাকে আমার ভাইজির মতো আমি দেখি। ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখে ছাড়বো। আরজিকরের যে ঘটনা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষে আমাদের যে দুদিনের যেটা ইনভেস্টিগেশন হয়েছে, আমরা বাড়ির লোকের সাথে সে ইনভেস্টিগেশন কি আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি। ওনাকে আমরা পুরো বিষয়টা যেটা আমরা ইনভেস্টিগেশনে করেছি ওটা ওনাদেরকে আমরা পুরো বলেছি এবং আমাদের ফার্দার স্টেপ কি হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি এবং ওনাদের কি বক্তব্য ছিল ওটাও আমরা শুনেছি, ওটা আমরা নোট করে নিয়েছি এবং ফ্যামিলি আমাদেরকে অ্যাসিওর করেছে ওরা আমাদেরকে কোঅপারেট করবে এবং ওরা বলেছে কি ওদের আমাদের উপর ভরসা রয়েছে। অ্যান্ড একটা পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছিলাম, সেই পোস্টমর্টমের কপি আমরা ফ্যামিলিদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমাদের এটা পুরো রিপোর্ট, ফুল রিপোর্ট যেটা পোস্টমর্টমের এসছে আমরা ফ্যামিলিদেরকে দিয়ে দিয়েছি। আমরা আবার বলেছি, ফ্যামিলিকেও বলেছি, আপনাদেরকেও বলছি, আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, আমাদের ইনভেস্টিগেশন পুরোপুরি ট্রান্সপারেন্টভাবে চলছে। আমরা পুরো অনেস্টি এবং ইন্টিগ্রিটি দিয়ে ইনভেস্টিগেশনকে করছি। একটা মেয়ের এরকম প্রাণহানি হয়েছে, সে মেয়ে শুধু মেয়ে মতো নয়, তাকে আমার বোনের মতো আমি দেখি, তাকে আমার ভাইজির মতো আমি দেখি। ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখে ছাড়ব। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, আরজিকর মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের দ্বিতীয় বর্ষের যে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই ঘটনার প্রায় 3 দিন পর রবিবার তার যে পানিহাটির যেই নাটাগড়ের বাড়িতে, সেই বাড়িতে এলেন কলকাতা পুলিশের যে অ্যাডিশনাল পুলিশ কমিশনার 1 মুরলীধর শর্মা। এবং গতকাল বিকেলবেলা আমরা দেখলাম তিনি আসলেন এবং কলকাতা পুলিশের একজন ডিসিও আসছেন এবং তারা পরিবারের সাথে কথা বলেন এবং এখনো পর্যন্ত এই ঘটনার যে তদন্ত গতি প্রকৃতি, কতদূর এগিয়েছে এই তদন্তের গতি প্রকৃতি, সেটা নিয়ে সেই পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং সেই সমস্ত তথ্য তাদেরকে তুলে দেন। এবং পাশাপাশি এই ঘটনার যে পোস্টমর্টম রিপোর্ট, ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টের ফুল রিপোর্ট পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন মুরলীধর শর্মা। এবং তিনি এও জানিয়েছেন যে আমাদের যে এই যে তদন্তের যে গতি প্রকৃতি, এখনো পর্যন্ত যে অগ্রগতি ঘটেছে এবং সমস্ত তথ্যই সে পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং আগামী দিনে কি তদন্ত কিভাবে চলবে সেই সমস্ত বিষয় তাদের সাথে শেয়ার করা হয়েছে। এবং এও জানিয়েছেন যে এই তদন্তে মানে যে সমস্ত কলকাতা পুলিশের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন এবং তাদের যে মোবাইল নাম্বার, সেই নাম্বারও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয়, যদি কোনো রকম কোয়ারিজ দরকার হয়, তবে সেক্ষেত্রে পরিবারের সদস্যরা কিন্তু সেই সমস্ত পুলিশ অফিসারদের সাথে যোগাযোগ করতে পারেন, সেই হিসেবেই তাদেরকে ফোন নাম্বার দেওয়া হয়েছে। এবং তিনি এটিও জানিয়েছেন যে তদন্ত অত্যন্ত স্বচ্ছ গতিতে বা স্বচ্ছতার সাথে করা হচ্ছে, কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখানো হচ্ছে। এবং তিনি বলেছেন যে এই যে ছাত্রীর মৃত্যু হয়েছে, এটি কেবল ছাত্রী নয় বা একটি মেয়ে নয়,
এইটি পুলিশ যে অ্যাডিশনাল পুলিশ কমিশনার তার নিজের বোনের মতন, তার নিজের ভাইজির মতন, সুতরাং এটির একটি আলাদা গুরুত্ব আছে এবং সেই গুরুত্ব দিয়েই কিন্তু কলকাতা পুলিশ এই মামলাটির তদন্ত করছে এবং এটি পুরো স্বচ্ছতার সাথে করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে যে মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা তাকে ধরা হচ্ছে না, একটা সিভিক পুলিশকে ধরে তাকে পুলিশ পাঠা করা হচ্ছে, এইরকম নানা প্রশ্নের যেরকম উঠছিল সেই সমস্ত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে এবং এখনো পর্যন্ত যা যা অগ্রগতি হয়েছে এই তদন্তের সেই সমস্ত রিপোর্ট তাদের কাছে শেয়ার করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়া হয়েছে এবং তারপরেও যদি পরিবারের ছাত্র সেই ছাত্রীর পরিবারের সদস্যরা যদি মনে করেন যে তদন্ত এরকম হলে ভালো হয় বা যদি তাদের কোনো জানার ইচ্ছা থাকেন বা কোয়ারিজ থাকেন, প্রশ্নও থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের সেই সমস্ত তদন্তকারী কর্মকর্তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমরা দেখলাম যে গতকাল বিকেল বেলায় তিনি এসছেন, বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার উপরে সেই পরিবারের সাথে কথা বলেন, তাদেরকে সমবেদনা জানান এবং তিনি যেটা জানা গিয়েছে যে তিনি যথেষ্ট এই ঘটনায় অত্যন্ত সমবেদনা জানিয়েছেন এবং এটিও বলেছেন যে যে ছাত্রী চলে গেছে, যে পরিবারের সন্তান চলে গেছে, তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু এই ঘটনার যাতে ন্যায় বিচার হয় সেই ব্যাপারে কিন্তু কলকাতা পুলিশ সবসময় আছে এবং সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু কলকাতা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আরজি করের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তারা পুলিশের দাবির সঙ্গে একমত নন, যেখানে বলা হয়েছে যে মহিলা ডাক্তারকে খুনের পেছনে একজনই ছিল। তারা জানান সঞ্জয় রায়কে গ্রেফতারের পেছনে কর্তৃপক্ষ ইচ্ছে করে বড় কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চিকিৎসা সুবিধা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শোনাবো আপনাদের ডাক্তারি পড়ুয়া কি বলেছিলেন। From police or the government, we want immediate announcement of adequate compensation for the family of the victim, and most important, written progress of the investigation must be published by the investigating authority on a regular basis. That's it. And we will continue our cease work of emergency as well as non-emergency duty until our demands are met. We want justice. We want justice. We want justice. We want justice. ডাক্তার বিপ্লব চন্দ্রের কথা শোনাবো আপনাদের। দেখুন, আরজি করের যে ডাক্তার, মেডিকেল স্টুডেন্টরা যারা লড়াই করছে, নার্সরা যারা লড়াই করছে, আন্দোলনটা চাইছে যারা, তাদের ডিমান্ড খুব পরিষ্কার। 1 নম্বর ডিমান্ড হচ্ছে পিএম রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট পাবলিশ করতে হবে। 2 নম্বর হচ্ছে জুডিশিয়াল এনকোয়ারি। 3 নম্বর হচ্ছে যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের বিরুদ্ধে বহু অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এবং এই মেয়েটি যে আমাদের ছোট বোনের মতো, আমি এই কলেজের প্রাক্তনী, সেই মৃত্যুর পরে যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, এই প্রিন্সিপালের একদিনেরও থাকার অধিকার নেই। কেন সরকার প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশদের দুর্গ বানানোর চেষ্টা হচ্ছে, যাতে সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।